আমার খবর। ডিজিটাল এই যুগে বিয়ের আসরে পত্রিকা প্রকাশ অভিনব তো বটেই, তার সঙ্গে একটা পরম্পরারও সাক্ষী রইল বক্রেশ্বর। গতকাল সোমবার বক্রেশ্বরের আশিস মুখোপাধ্যায়ের মেয়ে তোতাই তথা সমৃদ্ধার বিয়ে ছিল। রাজ্যের বিশিষ্ট একজন ছড়াকার আশিসবাবু, তাঁরই মেয়ের বিয়েতে প্রকাশিত হলো দুজনে সুজনে নামের একটি পত্রিকা। আশিসবাবুর বন্ধুরা জানাচ্ছেন, 1995 সালে আশিসবাবুর সঙ্গে নূপুর দেবীর বিয়েতে উপহার হিসেবে তার বন্ধুরাই একই রকম একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। নাম ছিল নিক্কন। সেই নিক্কন ধ্বনিতে তাদের বড় মেয়ে সমৃদ্ধার জন্ম। সোমবার তাঁরই বিয়েতে একইভাবে বেরোলো দুজনে সুজনে নামে একটি পত্রিকা। রাজ্যের 28 জন বিশিষ্ট মানুষ পত্রিকায় তাদের লেখা ছবি আশীর্বাদ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন চলচ্চিত্রকার সন্দীপ রায়, পবিত্র সরকার, পার্থজিৎ গঙ্গোপাধ্যায় থেকে অতনু বর্মন সহ অনেকেই। সুজন সেই দুজনকে তাদের শুভ দিনে বইয়ের উপহার তুলে দিতে বিয়ের আসরে এসেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, চিত্রভানু বসু, সমরেশ মণ্ডল, আদিত্য মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সেই পত্রিকা প্রকাশে হাজির ছিলেন আশিসবাবুর বন্ধুরাও। বিয়ের আসরে সমৃদ্ধা থেকে সব্যসাচী চক্রবর্তী কি বললেন শুনুন। আজকে আমাদের তোতাইয়ের বিয়ে, আজ থেকে বহু আগে আশিসের বিয়ে উপলক্ষে নিক্কন বলে একটি বই বেরিয়েছিল আশিসের প্রিয় সমস্ত মানুষদের হাত দিয়ে। সেখানেও ছড়া লিখে বইটাকে প্রকাশ করা হয়েছিল এবং সেই নূপুরের ধ্বনি এতকাল বেজেছে। আজকে সেই আশিস নূপুরের কন্যা তোতাইয়ের বিয়েতে মনে হলো সকলে মিলে আবার যদি একটা এই সময়েও বইতে বার করা যায়। সেই নিক্কনে যারা লিখেছিলেন তাদের মধ্যে অনেকেই এখন আর নেই আমাদের মধ্যে, কিন্তু এই সময়েও, এই ব্যস্ত সময়েও যে আমরা এখনো পর্যন্ত এই প্রিন্ট মিডিয়াতে আবার সমবেত হতে পেরেছি, এটার জন্য ভীষণ ভালো লাগছে। আমাদের সকলের পক্ষ থেকে তোতাইকে অনেক আশীর্বাদ রইল। সম্পাদনা করেছেন নন্দন দত্ত এবং লিখেছেন যারা, তাদের মধ্যে অনেকেই এখানে রয়েছেন, এর বাইরেও আরো কয়েকজন আছেন যারা লিখেছেন, সবাই আছেন এখানে। হ্যাঁ, আচ্ছা, সম্পাদক হিসাবে আমার আর একটি ইচ্ছা, আশিস মুখোপাধ্যায়ের বিয়েতে নিক্ষণ করেছিলাম, এটা করছি সুজনে দুজনে। আমাদের ইচ্ছা আছে আশিসদার নাতি নাতনিতেও যেন এরকম আর একটা কিছু করতে পারে। তোতাইকে আশীর্বাদ জানিয়ে কবিতা দিয়ে, ছবি দিয়ে, আশীর্বাণী দিয়ে একটি সংখ্যা করা হয়েছে সুজনে দুজনে, এবং এটাতে যারা লিখেছেন তাদের মধ্যে আমাদের প্রিয় বেনুদা সব্যসাচী চক্রবর্তী রয়েছেন। তো আমরা তার কাছেও শুনবো আজকে তার উপলব্ধির কথা। উপলব্ধি কিছুই নয়, এইটা একটা অভিনব প্রয়াস এবং এই জিনিসটা যে হয়েছে এটা একটা খুবই আনন্দের বিষয়। এটা ওদের বিয়ের ছবি ইত্যাদি সবকিছুই স্মৃতি হিসেবে থাকবে, কিন্তু তার সঙ্গে এটা একটা অভিনব স্মৃতি থাকবে। নন্দন কাকু একটা বই উদ্যোগ নিয়ে করেছিলেন, তো সেটার পর বাবার একটা ইচ্ছে ছিল, তো আমার খুবই ভালো লাগছে, আর বাবারও মানে ইচ্ছে ছিল, সেটার জন্য আরো ভালো লাগছে, তো খুবই খুশি। আমি ওখানে লিখেছি, একটা লেখা আছে যে বিয়েকে নিয়ে আমাদের এত বিচিত্র ধরনের ভাবনা চিন্তা, এটা যুগ যুগ ধরেই আছে, আজকেই নয়, প্রাচীন কাল থেকেই আছে। কারণ বিয়েটা শুধু একটি ছেলে বা একটি মেয়ের তো হয় না, সবাই চাই কিছু না কিছু ভাবে এটাকে, আনন্দটাকে উপভোগ করতে। একটা সময় বিয়ের ছড়া আমাদের সংস্কৃতিতে খুব পুরনো একটা জিনিস, বিয়ের সময় ছড়া বেরোতো, সেইটা কালক্রমে বিভিন্ন রূপে কিছু না কিছু বেরোয়। আর বাঙালির একটা স্বভাব হচ্ছে পুজো হোক, বিয়ে হোক, যাই হোক, কিছু সাহিত্য সৃষ্টি করা। তো এটা খুবই ভালো। আশিসদার বিয়েতেও হয়েছিল, আশিসদার মেয়ের বিয়েতে হলো। আমার নাম সোমেশ্বর বড়াল। আমি সুব্রত নাগ। আশিসদার মেয়ের বিয়েতে, যিনি নিজে ছন্দের এবং জাদুকর, তার মেয়ের বিয়েতে এরকম একটা অভিনব কিছু একটা হবে, এটা অপ্রত্যাশিত কিছু নয়। বহুজন বহুভাবে বিয়েটা পালন করে। এখানে যে বৈভবের আড়ালে আমাদের আমাদের বাঙালির যে সনাতন ঐতিহ্যগুলো এখানে মুছে যায়নি,
এটা নতুনভাবে প্রকাশ পেয়েছে, এটা খুব আনন্দের কথা। আমরা সবাই এখানে এসেছি এবং এই বইটা হাতে পেয়ে সত্যি খুব আনন্দিত হচ্ছি। এত অল্প সময়ে বইটা নির্মাণ করা হয়েছে, এত যত্ন সহকারে, এটা খুবই আনন্দের বিষয়। সুব্রত নাগ। আমি মনোরঞ্জন, ছোটবেলায় দেখতাম যে ছড়া, বিয়ের আসরে সুন্দর সুন্দর ছড়া বলা হচ্ছে, ছড়া লেখা হচ্ছে, মানে সেই লাল অক্ষরে, লাল রঙের অক্ষরে লেখা, সেগুলো পড়তাম। তখন জানতাম না যেরকম হবে। তারপর আশিস মুখোপাধ্যায়, আশিস কাকু আমাদের, তো উনি আমাকে বললেন যে এরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি বললাম ঠিক আছে, আমি আমার দিক থেকে চেষ্টা করবো। এবং বেশ সুন্দর নাম, দুজনে সুজনে লেখাটা, তাতে একটু লেখার চেষ্টা করলাম। আশিস কাকু তার বংশ, তার নামের যে মাহাত্ম্য, সবটা নিয়ে চেষ্টা করলাম যে কতটা কি করা যায়। বাকিটা সবাই বললেন, কথিত যশা লেখকরা তারা কলম ধরেছেন। আশিসদার বারবার অনুরোধ যে স্কেচ করতে হবে। এই ধরনের স্কেচ সাধারণত আমি করি না, তবে এই স্কেচটা করার পরে আমার একটু ভালো লাগলো, কারণ এই স্কেচটার ভেতরে একটা গ্রাম্যতা আছে, একটা বিয়ের যে আধুনিকতাতে পাল্টে যাচ্ছে বিয়ে, সেইটাকে না রেখে তার যে একটা মজা, সেই বিয়েতে একটা গ্রাম্য ভাব, তার যে রিচুয়ালস, সেগুলোকে স্কেচে একটু করার চেষ্টা করেছি। মূলত মনোক্রোমেটিক কাজ, ছোট কাজ, তবু এই কাজটা যে এরকম একটা পুস্তিকাতে আমার কাজ স্থান পেয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। আগামী দিনে হলে আমার প্রচেষ্টা থাকবে। তাপস বন্দ্যোপাধ্যায়, শিল্পী। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।